الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على ذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد উড়ি জারি রাতের হাওয়া জৌরে সোনার মদিনা উড়ি জারি বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا مولانا محمد আশিকি হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনা আপন করো রে মন এবারি
তো তোমার না আপন আপন করো রে মন, কেউ তো তোমার আপনে না, যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মন দিওয়ানা আইরে দয়া করো দয়াশী, হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মদে একসাথে আল্লাহ 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 আল্লাহ। ঝিনুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 মাসি তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। পাবো গো তোমায় আওয়ালা খেরে, পাবো গো তোমায় গো নবী মেহরাজে যাইয়া, প্রেমের আলাপ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মাঘাটি পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে অষ্টম মাস সবার রাখা। এই 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 কথা বলতে আসতো তোমরা? ইমানি ইরফানি জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। সে শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু এখানে হোক আর ওখানে হোক, একজনের মুখ আর একজনের কান যদি আমি আমার আলোচনা করা অবস্থায় দেখি তাইলে কিন্তু খারাপ হবে অবস্থা। আর আপনি মুরব্বী মানুষ, এটাকে ভোট খাওয়ার জায়গা? অবাক, আশ্চর্য। 365টা রাত আছে এক বছরে। কয়টা? 365টা রাত আছে এক বছরে। 364টা রাতই আপনার খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, কথা বলার জন্য বাকি আছে। এখানে এসেও ভোট খেতে হবে, বাদাম খেতে হবে না। অবাক কেন জানেন? এগুলো হয় কেন জানেন?
এগুলো না হওয়ার কারণ হলো, এগুলো হওয়ার কারণ হলো আমাদের মধ্যে আমরা নামাজ, রোজা, দান, সাদাকা যাই করি না কেন, ম্যাক্সিমাম লোক এটাকে জাস্ট ফর্মালিটি মেইনটেইন করে আমরা করি। কিন্তু তাকওয়া নিয়ে করতে না পারার কারণেই কিন্তু আমরা নামাজে গেলে, বিভিন্ন আল্লাহর গোলামি যখন করতে যাই, বিভিন্ন পবিত্র কাজ যেন করতে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে একটা উদাসীনতা কাজ করে। কি করে? উদাসীনতা কাজ করে। আপনারা বলেন, উদাসীন মানুষের সফলতা কি আছে কখনো? কথা বলেন, উদাসীনতা কি কখনো মানুষকে সুফল এনে দিতে পারে? পারে? পারে না। ধীরস্থিরতা, সুন্দর মানসিকতা, বিশেষ করে বিবেক হলো একটা নূর। বিবেক কি? বিবেক হলো, আকল হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক, আকল নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন, তার দ্বারাই কিন্তু সফলতা সম্ভব। বিবেকবানদেরকে, আমি যারা বিবেকবান আমি মনে করব আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট। আর বিবেকহীনের মতো যারা কাজ করে, যদিও তারা বিবেকহীন, আমি বলবো মানে 100% স্টুপিড। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের সামনে যারা ওখানে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের উপরে যারা দাঁড়িয়ে আছেন, যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে, আমি বলবো আপনারা জান্নাতের বাগান থেকে আউট হয়ে যাবেন। এটা জান্নাতের বাগান, এটা কোনো শুটিং স্পট না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আপনাদের জন্য এত সুন্দর বাগান সাজানো হয়েছে, এত সুন্দর দামি দামি বিছানা আপনাদের জন্য দেওয়া হয়েছে। আপনারা বিছানাতে বসতে চাইবেন না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন, এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন, আমার কথা বলেন। এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই আমার এখানে ম্যাক্সিমাম, আমার কাছে খুব ভালো লাগছে, আপনারা সবাই আমার বাবার বয়সী। আমার বাবার বয়সটা যেমন, ঠিক আপনারা ম্যাক্সিমাম লোকের বয়স আমার বাবার মতো। যদিও আপনারা আমার বাবার বয়সী, কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবেন আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করে বসতে হবে। যদি আপনারা মনে করেন যে আমরা ছাত্র হয়েছি আজকের জন্য, এসেছেন জিরো হয়ে, বের হতে পারবেন হিরো হয়ে। আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো আপনাকে ইউ আর জিরো। কারণ নিজেকে সফল মনে করা হচ্ছে এটা অহংকার করা। কি করা? অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ অহংকার সৃষ্টির সাজে না। কারণ এখন আছে এখানে, আরেকটু পরে কোথায় থাকবে সেটা সে জানে। আজকে খেয়েছে রুটি, কালকে কি খাবে সেটা সে জানে না। আজকে সে সুস্থ আছে, কালকে সুস্থ থাকবে কিনা সেটা সে জানে। এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি, সিচুয়েশন তৈরি হয় কোত্থেকে? আপনারা যদি আমার আলোচনা শোনেন, আমি অনেক দূর থেকে আসছি, একদম বাংলাদেশের লাস্ট বর্ডার আমার বাড়ি। আমার বাড়ি থেকে বের হইলে কারকাটার বেড়া এবং বিএসএফ দেখা যায়, হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প। সৈকত এত সুন্দর করে কথা বলেছে, এক পর্যায়ে জোর করে আমার কাছ থেকে সে ডেটটা নিচ্ছে। কারণ আমি অপরিচিত জায়গায় যাই না, এসেছি, আপনারা উপস্থিত হয়েছেন, অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতি। আপনারা আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে, কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড যে কন্ডিশন, সেই কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আচ্ছা বলতেছি, আমার শর্তগুলো কি আপনারা বুঝতেছেন? প্রথম শর্ত কি? সবার জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত কি? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গাটা সম্পর্কে আপনি গভীর, হৃদয়ের গভীর থেকে যদি আপনি ভাবতে না পারেন, তাহলে কিন্তু এই জায়গাটা যে কি এটা আপনি বুঝতে পারবেন না। আপনারা কি জানেন? আপনারা কি জানেন
মেহমানের দোয়া আল্লাহর দরবারে নিঃশর্তে কবুল হয়, মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল হয়। এবং একজন হক্কানি আলেম, নবীর প্রেমিক আলেম হতে হবে, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীর প্রেমিক একজন হক্কানি আলেম যদি আপনার জীবনে আপন করে নিতে পারেন, এই আপন করাটাও আপনার চিরস্থায়ী জান্নাতের দলিল। এটা আমার কথা নয়, আমি এই জন্য আপনাদেরকে বলেছি। আমার দিকে খেয়াল করেন, আপনাদের মনোযোগ থাকতে হবে আমার দিকে, মাইন্ডে কোনো কিছু রাখা যাবে না। আপনাদের ব্রেইনে কিছুই রাখা যাবে না। আপনারা, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার আলোচনাটা মন দিয়ে শুনবেন, দেখবেন আমি কি করি। অনেক দূর থেকে আসছি আলোচনা শোনানোর জন্য। আমি আজকে যে আলোচনার শিরোনাম দিয়েছি, কি দিয়েছি? আজকে আমি যে আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, সেই হেডলাইনটা কি আলেমরা বুঝতে পেরেছে? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আরো যারা বলেন, বলেছে কে? আল্লাহ। এখন আপনি বাঁচবেন এবং আপনি বাঁচাবেন। আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে একটা জায়গায় নিখুঁতভাবে আপন করে নিতে হবে। সেই জায়গাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার ইয়াং মেনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ইয়াং পিপল যারা, তাদেরকে আমি বলবো, বিশেষ করে তোমরা বেশি করে শোনো, কারণ মুরব্বীরা এখনো পর্যন্ত তার হৃদয়ে চেপে ধরে রেখেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। পথভ্রষ্ট হয়ে গেছে তোমরা যুবকরা। আমার ঠিক এত আসতে বললেন কেন? আপনি কি মনে করেন আপনার ছেলে ভালো আছে? নো, ইম্পসিবল। আপনার ছেলে যদি ভালো থাকতো, আমার দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে। একটা, এটা হচ্ছে সূরা ইনফিতরের ওয়াজ। 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো ওয়াজ করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলতেছে, বান্দা, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। কারা? আমরা। কারা? আল্লাহ বলেছেন, বিউটিফুল শেপ। আপনার আমার গঠন প্রণালী এতটাই সুন্দর, যেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব সুন্দরকে হার মানিয়েছে। আপনার আমার গঠন প্রণালী বলেছে কে? সূরা 3 ভালো করে খুঁজে দেখেন। আল্লাহ বলতেছে, বান্দা, আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি, সবকিছুর চাইতে সুন্দর করে আমি তোমাদেরকে বানিয়েছি। তার চেয়ে আরো সুন্দর একটা রাস্তা আমি তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি। হুজুর, এই রাস্তাটার নামটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই আছে। কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। এখন আপনার ছেলে কি ইসলামের মধ্যে আছে? আপনার ছেলের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, আপনার ছেলের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, আপনার ছেলে যে প্যান্টটা পরে এটা ইহুদিদের বানানো প্যান্ট, এটা কোরআন হাদিস থেকে একদম 100% প্রমাণিত জিন্স প্যান্ট, যেটা উপর দিয়ে থাকে নাভির নিচে, নিচে দিয়ে থাকে টাকনুর নিচে। এই প্যান্ট ইমানদার পুরুষের জন্য টোটালি হারাম। এটা পরে নামাজ পড়লো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ছেলে সেটাই পড়ছে, যেটা একবার প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী কাল থেকে আপনারা আমার কথাগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। কথা বলেন, কথা বলেন, এদিকে তাকান, এদিকে তাকান। এবার
বলে হুজুর, ছেলেরা যদি বলে যে হুজুর আমার প্যানে যদি দোষ হয় তাহলে যারা টাকনোর নিচে ঝুলাই ঝুলে লুঙ্গি পরে তারারটাও দোষ। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, কারণ আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা মুসলমানের জন্য ফরজ। উপর দিয়ে নাভি বরাবর, নিচে থাকবে টাকনোর উপরে। এখন আপনার ছেলেরা কি নাভির নিচে পড়ে না উপরে? নিচে। টাকনোর উপরে না নিচে? নিচে। তাহলে আপনি আছেন ইসলামের মধ্যে? কথা বলেন আছেন? নাই। এগুলো আমার ওয়াজ না, আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি আমরা যে ধীরে 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 ইসলাম থেকে আউট হয়ে যাচ্ছি। তিল তিল করে আমাদেরকে বেঈমান কাফেররা ইসলাম থেকে আউট করে নিচ্ছে। এটার মাধ্যমে, কোনটার মাধ্যমে? এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের। কার? এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। তার বিপরীত দিকে আপনি জানো উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জান্নাতে চলে যাও। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জঘন্য কথা হলো, সবচেয়ে বড় যেটা জঘন্য কথা আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুন্সিগঞ্জের যুবক, মা ঘাটি পশ্চিম পাড়া এলাকাবাসী, সকল যুবক ভাইদেরকে, সকল বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বলেছে কে? যাবেন কোথায়? উপায় আছে? এই জন্য বলছি আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। এখন আপনার মনের ভাষা হলো হুজুর ইসলামের মধ্যে যে আছে আমি ওখান পর্যন্ত যাব কি করে? ওখান পর্যন্ত যেতে হলে আপনাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে। কার কাছে? কথা বলেন কার কাছে? এই আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিয়েছে ভোট বাদাম খাওয়ার জন্য? অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য? তাহলে কি জন্য বলতে পারেন না? কারণ সরলটা এখনো কেউ বলতে পারেননি। আল্লাহ সে থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার যুবক ভাই তোমাকে অসংখ্য মোবারকবাদ। এটা মুরব্বীদের মুখ থেকে শোনার কথা ছিল, তুমি বলতে পারলা। তার মানে হাজারো যুবকের মাঝে আল্লাহ রাসূলের প্রেমিকও। আরে যারা বলে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? এদিক তাকান। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? জিকির কিভাবে করবেন আমি এখানে পড়ে আসছি। আগে আমার এই জায়গাটাকে একটু বোঝাই আপনাদের যেন বুঝতে সহজ হয়। আমি আমার মা বোনদেরকে বলবো আপনাদের প্যান্ডেলে নাকি অনেক মা বোনের একত্রিত হয়েছে, তারা বসার জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন আপনারা একটু চেপে চেপে বসে আমার বাকি মা বোনদেরকে বসার জন্য দয়া করে একটু সুযোগ করে দিবেন। আপনাদের সবাইকে বলছি মিলেমিশে সামিয়ানার নিচে সবাই বসবেন। আমার আলোচনা কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে ভালো লাগে? ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুই হাত সোজা করে দেখান, একদম সোজা করে, একবার বাঁকা টাকা রাখা যাবে না, সোজা সোজা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মিলাদ কিয়াম যেদিকে আমরা আছি। তুমি কিন্তু যুবক ভাই হাসি দিছো, আমি কিন্তু চাইলে তোমারে এখনই দাঁড় করাইতে পারবো। আমি আগেই তোমাদেরকে বলেছি এই এটা জান্নাতের বাগান। এখান থেকে আপনারা দুটো ট্রেনিং নেবেন। কয়টা? দুটো। একটা ট্রেনিং হলো প্রেমে। কিসে? আর একটা ট্রেনিং হলো তাকওয়ার। এই দুটো আপনারা আজকে এখান থেকে নেবেন। কয়টা? দুইটা। দুইটা। আমি আপনাদেরকে এখন যা কিছু বলছি প্রেম, পরে তাকওয়াতে ঢুকবো। আপনি যে ইসলামটা বুঝবেন, বোঝার জন্য শিক্ষক লাগবে না? টিচার লাগবে না? সেই টিচারটা কে জানেন? সেই টিচারটা হলো আপনার আমার আমাদের সকলের প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ।
আল্লাহ বলেছেন যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো obeys the still obeys Allah। আল্লাহু আকবার বলেন না। রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানরা কি বক্তব্য দিয়েছে দেখেন। ইহুদি খ্রিস্টানরা বক্তব্য দিয়েছে he that loveth not knoweth not God for God is love। ইহুদিরা বক্তব্য দিচ্ছে he that loveth not knoweth not God for God is love। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। এটা যেমন সত্য প্রেমের কারণে, কিসের কারণে? এটা যেমন সত্য, আরেকটা সত্য চির সত্য হলো আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব চমৎকার না? খেয়াল করেছেন বিষয়টা? আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে শুধু আল্লাহ 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 কয়, তুমি আমার সারা জীবন ডাকলেও লাভ হবে না, কারণ আমি আল্লাহকে রাজি করার স্টেশন হলো মদিনা। জোরে বলেন। কারণ আল্লাহ কি বলেছে? সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? না, আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এখান থেকে কি বোঝা যায়? রাসূলকে আলাদা করার সুযোগ আছে? না। এই সুযোগ আছে? না। আল্লাহ the first pillar is the Lord of all, রব্বুল আলামিন। খেয়াল করেন আপনারা, Allah the first pillar is the Lord of all, Rabbul Alamin. Second time Allah কি বলেছেন? Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। কি ডিজাইন, কি প্রেম, আর প্রেমের গভীরতা দেখে আল্লাহ কি রব্বুল আলামিন। আর আপনারা আমার প্রাণের নবীকে বানিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আপনারা খেয়াল করেননি আমার কথাগুলো? গভীরভাবে খেয়াল করেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু সব হলেও আপনি শুধু আল্লাহকে ফলো করতে পারবেন না। আল্লাহর অবিও বাণী লৌহে মাহফুজের কোরআনকে শুধু ফলো করতে হবে না, আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট। ল হলো কোরআন, আইন, ঠিক আছে বলে? লাইট হলো আপনার আমার প্রাণের নবী। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো, আরবিতে বলা হয় নূর। আমার নবীকে নূর বললে অনেকের মাথা হট হয়ে যায়। কথা বলেন না কেন? কারণ সে ওয়ার্ড মিনিং বুঝে না, এটা তার সমস্যা। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। রাসূল শুধু এখানে ক্ষান্ত হয়নি, রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলতেছে I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে?
জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আউয়ালু, আমার রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন, কারণ আপনারা সবাই রাতের বেলা জান্নাতের বাগানে এসেছেন। রাসূল বলেছে জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে হুজুর যদি দুপুরে আসি, রাসূল বলেছে দুপুরে আসলে এটা হবে তোমার জন্য লাঞ্চ। ইয়া রাসূলুল্লাহ যদি ফার্স্ট টাইম সকালে আসি, রাসূল বলেছে এটা হবে তোমার জন্য ব্রেকফাস্ট। সুবহানাল্লাহ বলবেন? আরে আরো জোরে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। মজা হয় না তো? খাবারে লবণ না দিলে খেতে পারবে না। কেন? লবণ তো হয় নাই, আমি বললাম। ওই দিক থেকে কে বলছে মজা হয় না? আপনি বলেছেন মজা হয় নাই। আমার ভাই পিছন থেকে বলেছে মজা হয় নাই। লবণ না দিলে খাবার মজা হয় না। মজা না হইলে কিন্তু বর্ডারও ক্রসিং হয় না। তাহলে বুঝতে হবে আপনি আমল করার আগে প্রেম শিখতে হবে। আগে প্রেম কিভাবে করতে হয় সে টেকনিক আপনাকে জানতে হবে। আমি কি বুঝাইতেছি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, কি আল্লাহ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। কোরআন এবং হাদিস দুটোকে আপনি সমান করে যেটাকে যেভাবে মূল্যায়ন করা যায় ওইভাবে মূল্যায়ন করলে আপনি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনি সফল হতে চান কি চান না? আপনারা সবাই নিষ্পাপ হতে চান কি চান না? আজকে সব গুনাই জান্নাতের বাগানে ঝেড়ে ফেলে দিয়ে বাড়ি যেতে চান কি চান না? যদি চান তাহলে আপনাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। সেই প্ল্যাটফর্মটা হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব লিখেছেন ইংলিশে, এ টু জেড কমপ্লিট করেছেন নন স্টপলি। আমার অসংখ্য ওনার কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী এমন একজন নবী, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ, সবচেয়ে সফল বলা হয়েছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত না? কথা বলেন না কেন? নবীর কথা বললে কি আপনারা রাগ হন? রাগ হন? নবী কত মধু জানেন? বন্ধুরি আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়ে রে, আমার আল্লাহ নবীর প্রেমের দরুদ 80 বার পড়ার কারণে আমার আল্লাহ ওই প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখন মানুষ 80 বছর বাঁচেনি না, কিন্তু একটা জুমা যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার আপনি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, তাহলে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরি আমার, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার, উনি কি উনি আলেম না? আসেন আসেন আসেন, বসেন, উপরে বসেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। যেন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী,
কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি, সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। নবী মধু কিনা? নবীর প্রেম আপনার নাজাতের জান্নাতের দলিল কিনা? তাহলে নবী সম্পর্কে কথা বললে ভালো লাগার কথা না? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, তিনি বলেছেন, নবী গো, আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, ওমর, তুমি এখনো মুমিন হতে কি মনে করেন? আমার নবীর প্রতি আপনার শ্রদ্ধাটা কেমন রাখতে হবে? ওমর, তুমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসো? কয় এখনো মুমিন হতে পারো নাই। পরে হযরত ওমর রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জান চাইতেও ভালোবাসি। আমার নবীজি বললেন, ওমর, তুমি এতক্ষণে মুমিন হয়েছ। নবীর প্রতি আপনার কতটা সেনসিটিভ ভাবে নবীকে ভালোবাসতে হবে। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীজির সাথে বেয়াদবি করেছে। এটা প্রকাশ্যে করুক, অপ্রকাশ্যে করুক, ডাইরেক্টলি করুক, ইনডাইরেক্টলি করুক, যেভাবে করুক, আমার নবীর সাথে বেয়াদবি করেছেন। আমার নবী ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টার মধ্যে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে নিচু লেভেলের যে গালিটা, সেই গালিটা আসছে কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো উতুল্লিন বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। খেয়াল করছেন বিষয়? নবী সম্পর্কে আপনাকে কতটা অ্যালার্ট থাকতে হবে। আপনারা বুঝেন না, ফরজ যেখানে নবীর সুন্নাত সেখানে, আল্লাহু আকবার যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলেন না, আছে না নাই? যেখানে যাবেন, রমজান মাস আসতেছে সামনে, আল্লাহ ভাগ করছে, আল্লাহ কয়, হাবিব, দিনটা আমি আমার ভাগে দিলাম, নিয়ে নিলাম, রাতটা আপনার ভাগে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? দিনে আপনি একটা রোজা রাখেন আর রাতে যত আমল করেন সব দিকই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। কারণ নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না বলেই এখনো পর্যন্ত 100% আমরা অ্যাক্টিভ হতে পারিনি। এই আমার দিকে তাকান, আমরা তো বাংলাদেশ নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজের স্বার্থের উপর এসে পড়লে কিন্তু আমরা নবীর হাদিসকে মানতে চাই না। কথা বলেন না কেন? নিজের অস্তিত্বে এসে ধাক্কা লাগলে আমরা এটা মানতে চাই না। কিন্তু আপনাদেরকে বলি, এদিক তাকান, আমার নবীটা কেমন, আমি আলোচনায় পরে ঢুকবো। আমার নবীটা কেমন বোঝেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, a ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বড় সফল প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীকে পেয়ে ধন্য নাকি নগণ্য? আর যারা বলেন ধন্য না নগণ্য? আমরা সে আমাদের প্রাণের নবীকে পেয়ে ধন্য হয়েছে, ঠিক কিনা? আর যারা বলেন আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে, আর জোরে। ওয়াজ আরেকটা করা লাগবে ভাই, ওয়াজ এই ওয়াজ হইতো না, ওয়াজ আরেকটা করা লাগবে, আরেকটা ওয়াজ করি, আরেকটা ওয়াজ করার পরে আমার সময় থাকলে মূল ওয়াজ করব। আপনাদের মধ্যে অনেক বেশি শক্ত মনোভাব আছে, আপনাদের মধ্যে অনেক শক্ত মনোভাব আছে। এদিক তাকান, আমি যে ওয়াজটাতে ঢুকতে চাই, এখন ঢুকতে চাইছিলাম না, কিন্তু এটা করতে হবে, এখন আমার জন্য এটা ফরজ হয়ে গেছে এই মুহূর্তে। এদিকে তাকান, এদিক তাকান, সবাইকে আমি আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে শুনতে হবে আমার কথা, না হয় কিছু বুঝবেন না। আপনাদের আসল জায়গাটাতে আমাকে কি করতে হবে? টাচ করতে হবে হালকা ভাবে। সে আসল জায়গাটা হলো, আমরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছি না? এদিকে তাকান, অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি, তো সবাই আমরা একজন আরেকজনকে কি হিসাবে চিনি? মানুষ হিসাবে। কি হিসাবে? মানুষ। মানুষ হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা,
মানুষের বাংলা হলো কি, মানুষের ইংলিশ হলো কি? মেন পিপল তো মানুষকে বলা হয়, গণমানুষকে বলা হয় মেন অথবা পার্সন। আর এটা আরবিটা কি হবে? নাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, এই কম মানে তেমনও করছে আমার বুদ্ধি শর্ট, চুল দিয়েও তো ফাইট করছে, দাঁড়িয়ে তো ফাইট করছে। আমি পাক না ছোট থাকতে, আমি কি ছোট থাকতেই পাকা। আমি যখন স্টুডেন্ট তখন থেকে আমার টাইম না নিয়ে স্টেজে বসে দিত। তো এখন বুঝি সেটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা নিয়ামত ছিল। মারহাবা বলেন না? বিশ্বাস করেন আমার একটা জীবন, এখনকার কিশোররা তো প্রেমের জগৎ বুঝেই না। আমি যখন 8 9 পড়ি, 9 10 পড়তাম, তখন বলছে ভাই আমাকে গজল গাওয়ার জন্য কমিটিতে বাড়ি দাওয়াত দিয়ে আসতে। এই জন্য বলছি আমি ছোট থাকতে একটু পাকা ছিলাম, নবীর প্রেমে পাকা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। মেন মানুষ, নাস, ইনসান, সবগুলোকে একত্রিত করে অর্থ দাঁড়ায় একটাই। ঠিক কিনা বলেন? এটা হলো কোনটা? মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটা হলো মানুষ। এটা কি? এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটা আসছে কিভাবে সেটাও আপনি আমি জানি না। আবার কোন দিন কোন সময় আমাকে আপনার বডিটাকে কোন অবস্থায় রেখে চলে যাব সেটাও আপনি আমি জানি না। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। খেয়াল করেন, গভীর খেয়াল। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল। বাংলাতে এটাকে বলা হয় আত্মা। গভীর মনোযোগ। যদি আলোচনার হৃদয় দিয়ে শুনতে পারেন, আমার মনে হয় আপনার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। কি বোঝেন? ভিতরের মানুষের নাম কি? আল্লাহর ভাষায় রূহ। ইংরেজ যারা, মাতৃভাষা যাদের ইংলিশ, তাদের ভাষায় এটাকে বলা হয় সোল। আর আমরা বাঙালি, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord. আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত সেদিন আপনি আমি ছিলাম না, বর্তমান আপনি আমি আছি। কেননা ভিতর এবং বাহির দুটো মানুষ একসাথে আছে, এই বলে আপনি আমি আছি। কিন্তু যেদিন রূহ ছিল আলমে আরোহায়, দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি ছিলাম না। আজকে দুটো মিলেছে, আপনি আমি আছি। আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক বলে আপনাকে আমাকে সবাই ডাকে। কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা কি হয়ে যাবে? চলে যাবে, আউট হয়ে যাবে। সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই লাশ। আপনাকে আমাকে কেউ আর নাম ধরে ডাকবে না। যদিও ডাকে, নামের আগে একটা যুক্ত করবে, মরহুম। কি যুক্ত করবে? মরহুম। তাহলে আমি আগেও ছিলাম না, পরেও থাকবো না, মাঝখানে আছি। ঠিক না বলেন? কিন্তু এখান থেকে যখন চলে যাব, ওটাকে বলা হয় ফিউচার, ভবিষ্যৎ। কি? এখন এই ফিউচার সম্পর্কে আপনার আমার কি ভাবনা আছে? কথা বলেন। আপনাদেরকে এই জন্য বলেছি, আপনারা একটু শক্ত এদিক তাকান। এই পৃথিবীতে আমরা যত অন্যায় অপরাধ করি কেউ দেখে না। দেখে? কেউ দেখে না। কিন্তু কাল হাসরের ময়দানে ঠিকই আপনিও দেখবেন, আমিও দেখব। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে কাল হাসরের দিন। কোন দিন ওপেন হবে জানেন? ওই যে আমার সামনে কোরআন শরীফ আছে, খুলবো না, সময় লেগে যাবে। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ইযা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আকাশটা ভেঙে যাবে,
তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে, কবরকে ওপেনিং করা হবে। সেই দিন সেই মুহূর্তে আপনি আমি কে কি করেছি আর করিনি আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি, আরো যারা বলেন আসেনি। তাহলে এখানে বসার পরেও যদি অন্য চিন্তা করেন তাহলে আপনাদেরকে আমি কি বুঝাবো? আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে আমার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছি। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, হায়াত একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। এখন আপনি আমি ধোঁকার মধ্যে পড়ে আছি। এই আপনারা সবাই সামনে আসেন। আমি শুরুতে বলতে চাইছিলাম বলি নাই, সবাই আসেন। এই যে দেখেন পিছনের অবস্থা, সবাই আসেন, সবাই একবারে। আর জান্নাতের বাগানে কিন্তু ফাঁকা রাইখা বসার নিয়মও নাই। আসেন আসেন, ওইদিকে ভাইয়েরা দাঁড়ায় রয়েছে, আসেন সবাই সামনে আসেন, নিজ নিজ দায়িত্বে চলে আসেন। ভাইজান চলে আসেন না এখানে, আসেন আসেন সবাই চলে আসেন। জুতাগুলো হাতে নিয়ে নিয়ে চলে আসেন, যার যার জুতা হাতে নিয়ে নিয়ে চলে আসেন। একদম সামনে, একদম সামনে সবাই চলে আসেন। আমি একটু দরুদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আমার মৌতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। আগের চাইতে এবার সুন্দর লাগে না বসাটা? আগে কিন্তু মাঝে মাঝে গ্যাপ ছিল, সুন্দর দেখা যায় না। এখন কিন্তু মনে হয় যেন মৌচাকে মৌমাছি দলবদ্ধভাবে বসে আছে। জান্নাতের বাগানে বসার আদব কিন্তু এটাই, এটাই হলো প্রেম। এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ কি বলেছেন? কবরে ওপেনিং করে দেওয়া হবে। আপনার আমার সবকিছু প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে, কে কি করেছি আর কি করিনি। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতারে আল্লাহ বলেছেন। আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম রাসূল বলেছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? কবরটা জান্নাতের একটা কথা বলে না, জান্নাতের বাগান হবে। আমি না বলছি জবান আল্লাহ কি জন্য দিছে? আল্লাহ জবানটা কি জন্য দিছে? জিকির করার জন্য, ডাকার জন্য। কি জন্য? এখন আপনারা যদি জবান বন্ধ করে রাখেন জবানের হক আদায় হবে না। জিকির কিন্তু দুই ভাবে করা যায়। জিকির কিভাবে করা যায়? জবানেও করা যায়, অন্তরেও। অন্তরে এবং জবানে দুটো মিলে যে জিকির করা হয় ওইটাই হলো শ্রেষ্ঠ জিকির। রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল বলে। এই টিস্যুর বক্সটা এখানে রাখছে কি জন্য? মুখে যদি থুতু বের হয় পরিষ্কার করার জন্য, অথবা যদি এই মাইক্রোফোনটাতে কোনো ময়লা থাকে এটাকে মোছার জন্য। ঠিক কিনা বলেন? তার মানে ময়লা দূর করার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো কি? টিস্যু। টিস্যু। আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আর যারা কোন সুবহানাল্লাহ, আর জোরে এদিক তাকান। তাহলে কি হয়ে গেল? মানুষ দেহ থেকে যখন রূহটা বের হয়ে গেল সে কোথায় চলে গেল? কথা বলে না। কবরে। কবর থেকে একবারে হাসর পর্যন্ত, শেষ দিন পর্যন্ত এটাকে বলা হয় ফিউচার। ফিউচার কি আপনি কি ব্রাইটনেস করতে চান? আলোকিত করতে চান? নূরানি করতে চান? তাহলে আপনাকে কি করতে হবে? ওই যে বলেছি ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ।
চুমু খান না কেন? ডিস্টার্ব আছে নাকি? হ্যাঁ, ডিস্টার্ব হয়? এই হাদিস শরীফে একাধিকবার পড়ছি, আমার নবীর নাম মোবারক নেওয়ার পরে যে এইভাবে ঠোঁটে লাগাইয়া চোখে চুমু খাবে, আমার নবীজি কাল হাসরের দিন তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে। এই যে চুমু খাইছেন, এটা কি নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা পুরাটা জোরেই নবীর প্রেম। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমরা দুরূদ পড়লে কয় বেদাত করছি। নবীজির হাদিস পড়ে দেখি, আমার রাসূল বলতেছে দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস, কানা হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেছে, কেউ যদি নবীরে মহব্বত করে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ শরীফ পড়ে, কত হাজার বার? 1000 বার দুরূদ পড়ে, আমার নবী বলেছে সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখি, নবীজি কয় দুনিয়াতে তুমি যত বেশি দরুদ পড়বা, নবীজি বলছে কাল হাসরের দিন তুমি আমার তত কাছে থাকবা। এখন নবীর দরুদ পড়লে কই বেদাত, কেমনটা লাগে কোন? ওই দিন এক মাহফিলে গেছি, বুঝছেন নি, বেশ কয়েকদিন আগে। তো আমার আশপাশে যারা ছিল 100% এডুকেটেড পারসন, অত্যন্ত সুশিক্ষিত। তো পরে মানুষে বারবার বলে দরুদ করেন, জিকির করেন, আর জবান খুলে না। ও সভাপতি সাহেব বলতেছে, হুজুর এরা জবান খুলবো কেমনে, খবিসি তো দেশ ভরে গেছে। আমি বললাম, ভাই এটা আবার কি ধরনের কথা? আমি কই কি বললেন, খবিসি দেশ ভরে গেছে মানে? কই বুঝেন না আপনি খবিস? আমি কই না, একটু এক্সপ্লেইন করেন, একটু ব্যাখ্যা করেন খবিসটাকে। কই নবীর দুশমন, কই কই মানুষ, সাধারণ মানুষ মুখ খুলতেই পারে না, মুখ খুললেই কই বেদাত। আর সাধারণ মানুষ তো ডরে একবারে আহত নিহত সব হয়ে যায়। কি পরে শুরু করলাম আর কি দুরূদ জিকির নিয়ে, একবার একটার পর একটা দলিল। এবার তো দেখি মানুষের মুখ দিয়ে মানে খইয়েছে আর দ্রুত দুরূদ জিকির। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। এই স্পষ্ট করে বলি, রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখন মুনাফিকরা যাইব কই? আমার দিকে তাকান, মুনাফিকের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম না তো, আল্লাহর কোরআন খুলে দেখলাম। আমি কিন্তু কাউকে মিন করে ওয়াজ করছি না। আপনারা আমাকে অনলাইনে দেখেন কিনা জানেন কিনা জানি না। আপনারা অনলাইনে যারা আমাকে দেখেন তারা বোঝেন যে আমি এলোমেলো কথা বলার অভ্যাস আমার নেই। গুরুত্বপূর্ণ কথা ছাড়া আমি কথা বলি না, কারণ এই জবানেরও জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমি আপনার সাথে শত্রুতা আছে, আমি আপনাকে মিন করে ওয়াজ করে গেলাম, বাসডোলা তো ওখানে খাবো, হয়তো দুনিয়ায় কেউ চক্ষু লজ্জায় কিছু বলবে না। এজন্য আমি কখনোই কাউকে মিন করে কোনো কথা বলি না, কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূলের মনোনীত একটা দল। ঠিক কিনা বলেন? মুনাফিকরা শুধু জাহান্নামে থাকবে না, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা hypocrites will be in the lowest place of hell। আমি আপনাদেরকে একটুখানি বলি, মুনাফিক যারা দেখবেন নবীর দুরূদ পড়লে, নবীকে দাঁড়ায় সালাম দিলে, আপনাদের এলাকায় নবীর সালাম দেননি আপনারা? আপনারা নবীজিকে দাঁড়ায় সালাম দিবেন, কারণ আমার নবীর রওজা মুবারকে সশরীরে জিন্দা নামাজরত অবস্থায়। আর যারা কোন সুবহানাল্লাহ, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কোথায়? আপন আপন রওজায় কি জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, কালকে যাইয়া সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশটা দেখবেন। সূরা ফাতির মধ্যে তালাশ করে দেখবেন, আল্লাহ বলেছেন তুআসিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ। আর যারা কোন সুবহানাল্লাহ। আমরা সম্মান এই কারণে করব, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী। জোরে কোন ঠিক না ঠিক? আর নবীজির পবিত্র জবান দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করাতে কি বলেছেন? নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। আওয়াজ তোরে কোন আল্লাহু আকবার। আমাদের দাম বেশি না কম? বেশি। আর জোরে কোন বেশি। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। এই কারণে বলি কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশনসিব আমার জীবনে আর কিছু হওয়ার দরকার ঠিক না বলেন? এদিকে তাকান, আমি যেই দিকে যাইতে চাইছিলাম। এখন মরার পরে মানুষ কোথায় যাবে?
এরকম করলে কেমনি হবে? মানে মানুষ বেশি চলে আসছে। ঠিক আছে, তাহলে চেয়ারগুলো সরাই দেন, অসুবিধা নেই, চেয়ারগুলো সরাই দেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কবরে যাবনি আমরা, এদিকে তাকান, একদম সোজাসুজি ওয়াজ। তখন আপনি সিদ্ধান্ত করতে পারবেন আপনার জীবন আপনি কি করেছেন আর কি করেননি, আপনি সিদ্ধান্ত করতে পারবেন। কবরে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনাকে প্রথমে প্রশ্ন করা হবে, কি করা হবে? একদম সোজাসুজি বলছি, এলোমেলো না। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি মুমিনরা সঙ্গে সঙ্গে নবী সম্পর্কে উত্তর দিয়ে দিবে। খেয়াল করেন, হাদিস শরীফ কিন্তু আমার বানানো কথা নয়। যখন কবরে যাবে ইমানদারেরা নবী সম্পর্কে প্রশ্ন করবে, আল্লাহকে চিনছেন, দ্বীন ইসলাম কি বলতে পারছেন, কিন্তু নবী চিনতে পারেন নাই, আপনার কিন্তু লাইন কি হয়ে যাবে? এলোমেলো না তো, পুরো লাইন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো স্টেজ আমাদের জন্য রেখেছে, একটা হলো নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, সুখ এবং মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য ঠিকানা হলো কি জাহান্নাম, মুত্তাকিদের জন্য বরাদ্দ হলো কি জান্নাত। আল্লাহ ঘোষণা দিয়েছে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, মুমিন যখন প্রশ্নের উত্তর দিয়ে দিবে, উত্তর দিতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে আওয়াজ আসতে দেরি রে, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এটা নবীর প্রেমিকদের কবর কি হয়ে যাবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে রে। মুমিনের কবর, নবীর প্রেমিকের কবরটা নূরের আলোয় বন্ধপুরো আলোকিত হয়ে যাবে। এখন ওই মুমিন বলবে, ফেরেশতারা তো এসেছে তাকে প্রশ্ন করার জন্য। মুমিন তাকে প্রশ্ন করবে, আমাকে একটু পৃথিবীতে চলে যেতে দাও। কই কেন কেন? কই আমার আপন স্বজন কান্দে, তাদেরকে সান্ত্বনা দিতে যাব, তাদের সাথে দেখা করতে যাব। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না না, তুমি আর পৃথিবীতে যেতে পারবে না, কারণ যাওয়ার সুযোগ একবার, আসার সুযোগ আরেকবার, পুনরুত্থানের সুযোগ হলো আরেকবার। এরপরে ফয়সালা হয়ে যাবে কি জান্নাতে যাবে আর কে জাহান্নামী হবে। তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে, তুমি আর যেতে পারবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। বর শব্দটা হাদিস শরীফের মধ্যে এসেছে কি? নতুন জামাই। আজকে যদি আপনার এলাকায় কোনো নতুন বর আসে রে, আজকের পুরো ওই প্রোগ্রামটাকে ঘিরে বন্ধু সবার নজর থাকবে নতুন বরের দিকে। ওই বর যখন এসে বউ নিয়ে তার বাড়ি যাবে, সবার আকর্ষণ থাকবে ওই বউয়ের দিকে। কথা বলেন না কেন? আজকের দিনের জন্য এবার বোঝেন, নবীর প্রেমিক এবং মুমিন মুত্তাকি যারা কবরে যাবে রে, তাদের নিয়ামত বন্ধু কবর থেকে শুরু হয়ে যাবে, এবং তাদের জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। عند ربهم يرزقون, they receive food from Allah. জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি জানেন তারা আল্লাহর প্রিয় হয়ে কবরে যে আল্লাহর প্রিয় যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো দুঃখ নাই। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, এদিক তাকান, behold verily the friends of Allah have nothing to fear or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই তো ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের কথা বললেও কিন্তু অনেকের মাথা হট হয়ে যায়, কিন্তু তারা জানে না এই বাংলাদেশের যে জরিপ, বাংলাদেশের যে ভূমি, বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মালিকানা যদি আপনি তালাশ করতে যান, RSBSCS খুঁজে দেখেন, এই ভূখণ্ডের বাংলার জমিনের মালিক হলো হক্কানি আল্লাহর ওলিরা। তাদের আবাদকৃত জমি শুধু আমরা চাষ করে খাচ্ছি, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন, এটা হয় কেন জানেন? এটা হয় আকীদার সমস্যা থাকার কারণে। কারণ যারা এটার বিরোধিতা করে তারা সঠিক যোগ্য দক্ষ আলেমের সংস্পর্শে যেতে পারে নাই।
আল্লাহর কোরআনে ওলিদের নিয়ে ওয়াজ করে আর তুমি আল্লাহর ওলি কোরআনের তুমি ওলিদের বিরোধিতা করো, তাহলে এটা কি বোঝা যায়? তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছো। তোমার জন্য যুদ্ধ করতে আমার আল্লাহ প্রস্তুত। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে? আরে জোরে আল্লাহ আপনাদেরকে সাধারণ মানুষকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ইমানদারকে বলেছে, আল্লাহ দেখবেন খেয়াল করবেন আমি যে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করছি প্রত্যেকটা আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছে কোন বেঈমান কাফের মুনাফিককে। ঠিক কি বলেন? আরে জোরে ইমানদারকে বলেছেন তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? ওয়াকুনু মা'আস-সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরাই হচ্ছে সাদিকিনের ব্যাখ্যা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এবার আমি যেখানে যাইতে চাই বারবার আমি উল্টো দিকে ঘুরে আসি। মুনাফিক যখন কবরে যাবে মুনাফিককে প্রশ্ন করা হবে রে, মুনাফিক উত্তর দিতে পারবে না। কি করতে পারবে না? নবী চিনতে পারবে না, নবী সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবে না, কারণ সারা জীবন নবীর বিরোধিতা করেছে। এখন আপনি বলবেন যে হুজুর আমি তো নবীর বিরোধিতা করিনি, তাহলে আপনি কেমনে বললেন আমি যে নবীর দুরূদ পড়ছি আপনি আমাকে বেদাতি বলে গালি দিচ্ছেন? এটাই তো দুরূদের বিরোধিতা, মানে আমার নবীর সাথে বিরোধিতা। আমি তো আমার নবীর প্রেমে করছি, আপনি এই প্রেমের দিকে না তাকাইয়া আমার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকার কারণে আপনি আমাকে এনকার করছেন, বকা দিচ্ছেন। মূলত নেগেটিভ আঙ্গুল কিন্তু আমার নবীর দিকেই যায়। যেমন ধরেন ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করি, এখন অনেকে বলে বেদাতি আমরা জিলাপি খাই, জিলাপি কি না জায়েজ? জায়েজ, হালাল, জায়েজ। ঈদ মিলাদুন নবীর ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছে। তোমার এত বড় স্পর্ধা আসলো কোত্থেকে? তোমার শায়েখ, তোমার ইমাম, তোমার প্রিয় হুজুর বলেছে, এই জন্য তুমি বিরোধিতা করলা। তুমি নিরপেক্ষ মিডল সেন্টারে এসে দেখো রায় তোমার নবীর পক্ষেই যায়। বল হুজুর এখানে আসলেন কেন? কারণ ওই কবরে না গেছি আমি। আপনি যে সারা জীবন বিরোধিতা করতেন মূলাই আপনি খেয়াল করে দেখেন সবগুলো নেগেটিভ সাইড, নেগেটিভ দিক নবীর দিকে যায়। আপনি কি অস্বীকার করতে পারবেন আল্লাহ যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন? এটাকে অস্বীকার করতে পারবেন? এই আয়াতের অর্থ জানেন? এই আয়াতের ব্যাকগ্রাউন্ড জানেন? শানে নজুল জানেন? জানেন না তো? এটা কেন নাজিল হলো সেটা কি জানেন? জানেন না তো? তো জানেন না যেহেতু আপনি খেয়াল করেন, বোঝেন, কারণ এগুলো আপনাকে এফেক্টেড করবে কবরে। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন আল্লাহর নিয়ামত আমরা পাইছি কি পাইছি না? আল্লাহর ফজল পাইছি কি পাইছি না? রহমত পাইছি কি পাইছি না? আল্লাহ বলেছেন এই নিয়ামত রহমত পেয়ে তোমরা কি করো? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্ভব চাইতে উত্তম। আপনারা বলেন আমার নবীর চাইতে নিয়ামত রহমত আর কি হতে পারে? হতে পারে কিছু? আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেই, আমার দিকে খেয়াল করেন। নবীর মর্যাদা বোঝার জন্য বলছি, কারণ আপনাকে কবরে যেতে হবে। কারণ আমার আজকে মিশন হলো কি? আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য আসছি। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর জমিন থেকে দাঁড়াইয়া 1,40,000 মাইল দূরে চাঁদ, চাঁদটাকে একটা ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরা হইতে দেরি হয় না। আমি সেই নবীর উম্মত, আমি প্রাউড ফিল করি আমার রাসূলকে নিয়ে। এই মিয়া আপনার জীবনে আমল কম থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু নবীর সাথে শক্ত প্রেমের বাঁধন লাগিয়ে যান, আপনার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস। ঠিক কি না বলেন? ওলি আল্লাহর দুশমনেরা সবসময় সাবধান আছে, সাবধান না আমরা। কি
মিলাদ কি আমার পক্ষের লোক জীবনে কেউ আসতে হচ্ছে, কিন্তু মিলাদ সালের জন্য নিয়ে আমার দিকে উপরের দিকে তাকান। আকাশ আসেনি উপরে? আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। খেয়াল করেন, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। আল্লাহু আকবার বলবেন না? আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। আল্লাহু আকবার জোরে বলেন না? আমার আল্লাহর বড় স্বীকার করতে কি কষ্ট হয়? আপনি সারাদিন কোবাইবেন, গাছ যদি আল্লাহর হুকুম না থাকে কাটতো না, কিন্তু আমার আল্লাহ কইবে কুল ফায়াকুন। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে এটা বের করার মতো স্ট্রোমার এখনো পৃথিবীতে জন্ম হয় না। বলে হুজুর এখানে কেন আসলেন? আমাদের দেশে দেখবেন যাদের আকীদায় গলত, চিন্তা ভাবনায় যাদের সমস্যা আছে, তারা দেখবেন মাহফিলে যেই কোনো প্রোগ্রামে দেখবেন বিশেষ করে তারা বলে কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর। আপনি কি কোরআন দিয়ে সারা জীবন চেষ্টা করলে কি আপনি সফলতা অর্জন করতে পারবেন? না। হ্যাঁ, নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই, কোন অবস্থায়, যে তোমাদের কাছে যখন কোনো বাণী আসবে, কি আসবে? তোমরা কখনো এই কথা বলো না যে আল্লাহর কোরআনে যা আছে তাই মানবো, এর বাইরেরটা মানবো না। এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিনও না দেখি, না পাই। ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশে দেখবেন শুধু কোরআন হাদিসের নাম আসে না। যারা দেখবেন শুধু কোরআন 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 করবে, হাদিসের নাম নেবে না, এর মধ্যে সমস্যা। আর এর আলোচনা শুনলে আমাদের জন্য ধ্বংস হয়ে যাবে। এই জন্যই এখানে আইছি, এদিক তাকান, খেয়াল করেন, আবার ওয়াজ নোট করে রাখেন। আপনার যত বড় বুজুর্গ আছে, ডক্টরেট করা আছে, ডক্টরেটের কাছে নিয়ে যাবেন। গাজী সুলাইমান আল কাদরি আলোচনা করেছে, পারলে যুক্তি খণ্ডন করে দেখান। একটা তারকার নাম নিউট্রন স্টার। একটা এই তারকাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীতে এখনো কেউ আসে নাই। এখানে আসলেন কেন? যেই তারকা এত ওজন ধারণ করতে পারে, যে আকাশ এত ওজন ধারণ করতে পারে, আকাশে কোনো খুঁটি আছে নি? কথা বলেন, খুঁটি আছে? খুঁটি নাই। এই আকাশ এত ওজন ধারণ করতে পারে, আল্লাহ যখন কোরআনটা দিতে চাইলেন আকাশ তো না করে দিল। যেই কোরআনের লোড নিতে পারবো না। জমিনের বুক ছেড়ে বিশাল নদী, জমিনের বুকে বিশাল অবকাঠামো, জমিনের বুকে বিশাল বিশাল বৃক্ষের কি সমাহার। ঠিক কিনা বলেন? জমিনকে বললেন কোরআনটা নাও, এত বিশাল জমিন কয় না, লোড নিতে পারবো না। কোরআনটা আসলো কার কাছে? কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। তাইলে আপনি কোরআনও যদি পড়েন, তাহলে তো এখানে আপনি নবীর প্রতি কি থাকা দরকার? শ্রদ্ধাশীল হওয়া। শুধু কোরআন আসে নাই, কোরআনটা আসার আগে শানে নজুল তৈরি হয়েছে। তার মানে কোরআন যে আল্লাহর হাবিবের কাছে আসবে, আসার আগে অবতীর্ণ হওয়ার কারণ আগে তৈরি হয়েছে। যেমন এক্সাম্পল যদি দেই, সূরা কাউসার একেবারে ছোট্ট সূরা না? এই সূরা কাউসারটা কেন নাজিল হয়েছে জানেন? আমার নবীকে শুধু একজন বলেছিলেন আবতার। খেয়াল করেন, আমার নবীকে কি বলেছিলেন? আবতার যখন বলেছিলেন, আবার আল্লাহ আবতার শব্দটা নিতে পারে নাই। আমার নবীজির যেদিন পালক পুত্রটা ইন্তেকাল করলো, সেদিন আমার নবীজিকে নিঃস্ব বলে কি করলো? আখ্যায়িত করলো, তোহমত দিল। তখন আমার আল্লাহ কি হয়ে গেলেন? রাগ হয়ে গেলেন। সাথে সাথে সূরা কাউসার পাঠিয়ে দিলেন, পাঠিয়ে জানিয়ে দিলেন, আজকে আমার নবীকে, আমার হাবিবকে যারা আবতার বলেছে, কাল হাশরের ময়দানে তারা আবতার হবে। আর যারা রাসূলকে ভালোবেসেছেন, তাদের জন্যই বরাদ্দ হলো কি? কাউসার। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি নবীকে ভালোবেসে নবীর জবানকে ইজ্জত দিয়ে বেশি না প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়তে পারো, তোমার জন্য কাল হাসরের দিন তোমরা দেখতে পাবে তোমাদের জন্য 4টা নদী বরাদ্দ থাকবে। 4টা নহর। কয়টা নহর? একটা হলো মধু, একটা হলো দুধের, একটা হলো মধু শরবতের, আর একটা হলো পানির। তুমি যেটা মনে চায় সেটাই তুমি পাইবা।
যদি আমার নবীর প্রেমিক হরে, আমার নবীর প্রেমিক হইতে না পারলে তোমার নসিবে জুটবে বন্ধু তিরস্কার। এবার নবীর ওজন আসেনি এনে কথা বলেন, এত আকাশও নিল না, জমিনও নিল না, কোরআন আইছে কার কাছে? এই শুধু কোরআন না, এই যারা আমার নবীর বিরোধিতা করে আমি তাদেরকে বলে যাই, কোরআন এসেছে বলেই বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বলেই আজকে গাজী সুলাইমানকে মোবাইলে টুক করে একটা ফোন দিয়ে পেয়ে গেছে। কথা বলেন না কেন? আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আমার নবী যদি না আসতো তুমি আমি হতাম না, আর তুমি আমি যদি না হতাম তাহলে কোরআনের কোনো প্রয়োজন ছিল না, আইনের কোনো প্রয়োজন ছিল না। আমি আগেই ওয়াজ করে নিয়েছি, আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে, আপনাকে আমাদের সবাইকে সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে, আর এই রাস্তাটাতে চলার জন্য কোরআন এবং হাদিস দুটোই প্রয়োজন। তাহলে আপনি যে মোবাইল চালান এখানেও নবীর কথা কয় না কেন? এখানে প্রেম আসেনি, এনে নবী আসেনি? মাইকে যে কথা কোন বাহাদুরি করেন, যেই মাইক দিয়ে নবীর সাথে বেয়াদবি করে মানুষকে বেয়াদব বানাচ্ছেন, এই মাইক তো মাইকের পিছনে তালাশ করে দেখেন আমার নবী আছে। কারণ আমার নবী না আসলে কোরআন আসতো না, কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না, আর বিজ্ঞান যদি না আসতো আধুনিকতার ছোঁয়া পৃথিবী পেত না। এই জন্য ইহুদি নাসারারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা বলতেছে আমার নবী সত্যবাদী। এখন হাদিস যদি আপনার বিপক্ষে কয় যায়, আপনি কোন জাল হাদিস? কথা বলেন না কেন? এই জাল হাদিস কেন বলেন জানেন? ওই আপনার আকীদায় ডিস্টার্ব। আমাদের দেশে আমার বাড়ি বুঝে আসে না তাদের রাসূলের সাথে কিসের শত্রুতা। আমি কবরটাতে আসবো, আপনারা মনে করেন না যে আমি কবরটা ভুলে গেছি। আমি বুঝাই, আমাদের দেশে অনেক জায়গায় আযানের আগে সালাতু সালাম দেয় নবীজিকে। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আপনারা যদি আমার সাথে পার্সোনালি আলোচনা করতে চান, আমি প্রমাণ দিতে পারবো, নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারবো। আমার নবীর দুরূদ পড়ার জন্য কোনো টাইম টেবিল লাগবে না, লাগবে শুধু পবিত্রতা। আপনি আযানের আগে পড়েন, পরে পড়েন, কোনো বাধা নেই। আপনার ভালো না লাগলে আপনি বিরত থাকেন, কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করেন কেন? সুন্নিরা কি কইছে যে এটা আযানের অংশ? আবার দেখবেন তারা দেখবেন মুনাজাত দিলে ঝগড়া লেগে যায়। আরে ভাই, আমাদের কর্মস্থলী আইএমএ আমরা সবাই মুনাজাত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত যদি পড়েন, আমার কাছে আছে, অবাক হয়ে যাবেন মুনাজাতে কি শব্দ তিনি উচ্চারণ করেছে। আর আপনি কোন কলিমউদ্দিন সলিমউদ্দিনের ফলা মুনাজাত দিলে কোন বেদাত? আপনার আকীদায় সমস্যা, আপনার কবর হাসর মিজান একটাও নাই। আপনি দুনিয়াতে গুন্ডামি করে চলে যেতে পারবেন, পাওয়ারফুল লোকদেরকে পাম দিয়ে দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার কোনো উপায়। জানাজা একটা মানুষকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিয়েছে, তার জন্য একটা হাত তুলে দোয়া করবে, এটাও নাকি সমস্যা। অথচ বিসমিল্লাহটা ভালো করে করতে পারবে না, দেখবেন। কয় কি জানেননি? সৌদি আরবে করে না। এই তোমার জন্য কি নবী সৌদি দেখায় গেছে? সৌদি আরবের কারণে কিয়ামত সবার আগে হবে, আমি আজকে বলে গেলাম। বলে হুজুর কেন? মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদি নাসারাদের হুকুম কায়েম হবে, আর তখনই পৃথিবীতে গজব নেমে আসবে ঘন ঘন। আজকে তুমি দেখো খানায় কাবার আদলে কি হয়েছে, গান বাদ্যযন্ত্র হয়েছে, হয়েছে কিনা? আরে বলো হয়েছে কিনা? তুমি যে সৌদি আরবকে দলিল দাও, আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা গান থেকে তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয়। হাদিস শরীফ। আমার নবীজি বলেছে গানের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া মন দিয়া গান শুনে ফাসিকরা, আর গান শোনার পরে যারা বলে ফ্যান্টাস্টিক, নবীজি বলেছেন সেই মজা লাগছে বলতে দেরি, সে কুফরি করতে দেরি করলো না। খেয়াল করেন, আপনি যে সৌদি আরবকে দলিল দেন, কোন মুসলমান হয়েছেন নিজের বিবেকের কাঠ করে দাঁড়ান, অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষটাকে আইডেন্টিফাই করেন, তাহলে আপনি মুমিন হয়ে আল্লাহ ওয়ালায় যেতে পারবেন কবরে। আমার রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? রিসালাত মানবে।
রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ, তারপরে তাদের সাজাটা বহাল থাকবে, কারণ তারা পৃথিবীতে গান প্রেমিক হয়ে গানের আসর বসাবে, আর এই গানের মধ্যে মদের আসর বসবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন সৌদি আরব আমি নিজের চোখে দেখেছি। দাদা ভাই কথাটা শুনেন, আমি যখন সৌদিতে উমরা ফার্স্ট টাইম যখন উমরাতে গেলাম 2021 নিয়ে গেলাম, 2021 গিয়েছি আমি। শেষ রোজা ইফতারি করেছি আরব সাগর পার। আমাদের টিম যারা ছিল আরব সাগর পারে যখন ইফতার করলাম, আমরা বললাম আমরা আরব সাগর পারে আমি জামাত পড়িয়েছি, সবাই নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে আমরা একটু বিচরণ করতে গেলাম, যাওয়ার পরে দেখলাম বিশাল এক কামরা দেখা যায়, ঢুকলাম, দুর্গন্ধ আশপাশটা। পরে ঢুকলাম, ঢুকের পরে আপনারা কল্পনা করতে পারবেন না তো ভিআইপি ভাবে মদ খাওয়ার নেশা করার এক একটা কামরা তৈরি করে রেখেছে। এইভাবে হেলান দিয়ে এই কর্নারে টিভি, এই মোটা পাইপ আপনি টানবেন, কি খেতে চান নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো সৌদি আরব হচ্ছে, এটাকে এইজন্য জায়েজ। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি ভাগ্য গণনা ঘৃণিত বস্তু শয়তানের কাজ। এখন শয়তান আপনার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। কিন্তু সচ্চা ঈমানদার মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনি সৌদিকে দলিল দিবেন কেন? সৌদিতে এমন কোন নোংরামি নাই যে হচ্ছে না। ইহুদি নাসারাদের সকল কর্মকাণ্ড কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে। ঘন ঘন বৃষ্টি হচ্ছে আরবে, মরুতে শাকসবজি জন্ম হচ্ছে, এটা কিয়ামতের আলামত। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এই প্রেমের কোনো দলিল নাই, আজকে বলে গেলাম প্রেমের কোনো দলিল নাই, প্রেমের কোনো দলিল লাগেও না। আল্লাহ যে একা একা ভালো লাগে না, আল্লাহ যে বললো আমার একা ভালো লাগে না, আমি আমার হাবিব বানাবো। আল্লাহ যে হাবিব বানাইছে কোন দলিলে বানাইছে? প্রেমে বানাইছে। কথা বলেন না কেন? আর আল্লাহ কয় হাবিব আমি যে আপনারে বানাইলাম, এই প্রেমকে আমি কি করতে হবে? কঠিন ভাবে প্রকাশ করতে হবে। সেই প্রেম প্রকাশের লক্ষ্যে আপনাকে আমাকে পাঠিয়েছে। এই জন্য নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। নবীর নূর কইলে অনেকের মাথা গরম হয়, আর আমি হাসি, জানেন, বিশ্বাস করবেন নূর শব্দের নূর শব্দের অর্থটাই বুঝে না। আচ্ছা বলেন তো, নবীজি আসার পরে পৃথিবীকে অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? এই যে আমাদের এখানে লাইট জ্বলতেছে না, এখন এখানে কি অন্ধকার আছে? আলো জ্বলার কারণে কি হয়ে গেছে? অন্ধকার। এই অন্ধকার দূর হয়েছে, যে লাইটটা জ্বলছে লাইটটাই নূর। শব্দটা শুধু চেঞ্জ। কোরআনের ভাষা হলো নূর, ইংলিশদের ভাষা হলো লাইট, আমরা বাঙালিদের ভাষা হলো আলো। এটুকুই, বুঝতে পারছেন? এখন আপনি নবীকে মানতে চান না, মানেন না, সেটা আপনার পার্সোনালিটি, কিন্তু কাউকে কি করবেন না প্রভাবিত, কারণ আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে আমার আরেকটা ওয়াজ মনে পড়ছে, আমার একটু সময় দিয়ে নষ্ট করে যাবো। এইটা শেষ করি, এটা কি শেষ করি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এদিক তাকান। এখন আমি ছিলাম কোথায়? এতগুলো কথা বলছি নবীর ওজন বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? আর একটু বুঝি, আমার ভাইটা কই? আমার এই পাগলা ভাইটা মেরাজ নিয়ে ওয়াজ করতে লাগছিল, আমি এসে ডিস্টার্ব করছি, কিন্তু কি করব, আমি তো আজকের মেহমান, আমার তো ওয়াজটা করা লাগবে। আমার ভুল টুল হইতে পারে, মাফ করে দিন, কষ্ট পাইয়েন না। হ্যাঁ, নবীজি যখন আল্লাহর সাথে রওজাতের আল্লাহর আরশে যখন দেখা করলেন, নবীজির মর্যাদাটা বুঝেন। আমরা যদি কই নবীজি গায়েবের খবর জানে, এটা কইলো অনেকের মাথা গরম হয়ে যায়। আরে ভাই, নবীজি খবর জানছে বলেই তো তোমাকে জানাইছে। নবী যদি না জানতো তাইলে তোমারে আমার কে জানাইতো? তো এটা জানে যে, এটা কি অস্বীকার করবা তুমি? তো তোমার ক্ষতি, এটা আমার ক্ষতি না। আমার দিকে তাকান, নবীজি কেমনে জানছে? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী যখন এদিকে তাকান, এগুলো আপনাদের ঈমান এবং আমলকে টেকসই করার জন্য বলছি। যখন আল্লাহর আরশে গেলে আমার নবীজিকে আবার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? এখন আমার নবীজি বললেন, আল্লাহ গো আপনিই তো ভালো জানেন। এই কথা বলতে দেরি হাদিস শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহর কুদরতি হাত আমার আপনার প্রাণের নবীর দুই কাঁধ মোবারকের মাঝখানে রাখলেন।
রাখার পরে নবীজি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, বুক পর্যন্ত আমার প্রশান্তি চলে এসেছে। তখন ওখান থেকে দাঁড়িয়ে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী সব দেখে নিয়েছি। আওয়াজ করে কন্যা আমার কথা বুঝতে পারছেন আপনারা? সহজে বুঝতে পেরেছেন? কয়টা নদী? মুসা আল্লাহরে দেখতেছে, আল্লাহ না করে দিছে। কি করে দিছে? না করে দিছে, দেখা হইতো না। আর আপনার আমার নবী কিন্তু আল্লাহরে দেখতে চায় নাই। কোরআন শরীফটা আমার সামনে খুলবনি, 15 পারা, সূরা বনী ইসরাঈল, প্রথম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, আল্লাহ আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিছে। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়, জিবরাইল ডাকে, নবী গো আজকে আপনার দাওয়াত, আপনি যাবেন না? আরে সুবহানাল্লাহ বলে বলে। আমার একজন ভালোবাসার মানুষ লন্ডনে হসপিটালের বেডে আজকে 13 মাস ওপেন হার্ট সার্জারি হয়েছে। তাকে সার্জারির জন্য প্রস্তুত করতে লাগছে 15 দিন, হসপিটালে প্রায় 1 মাস। এখন সার্জারি হওয়ার পর আরো 1.5 মাস হয়ে আছে, এখনো সে বাসায় আসতে পারে নাই। আর আপনার আমার নবী কি করছে? জমজমের কিনারায় দিছে, নিয়ে নবীর সার্জারি হইছে, ওপেন হার্ট সার্জারি হইছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজি সব দেখতেছে, একবার নবী চুপ করে নাই। সার্জারি সব কমপ্লিট হইল, এটা আবার অ্যাডজাস্ট হয়ে গেল। তাৎক্ষণিকভাবে কি করলো? ঘোড়াকে সওয়ার হইলো। এরপরে যাইয়া মসজিদে আকসায় কি করলো? ইমামতি করলো। অসুস্থ হয়ে এমনি বসে রইছে না, কিন্তু ইমাম হয়ে গেল। এখান থেকে রওনা দিল, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তাইলে 3500 বছর আসমানের জগতে শেষ। সিদরাতুল মুনতাহায় গেল, বুরাককে ছেড়ে দিল, রফরাফে রওনা হলো, মহাশূন্য অতিক্রম করলো, পুরো নূরের জগৎ, যেই নূরের তাজাল্লিতে পড়ে ছাই হওয়ার কথা। এখানে দুইটা জিনিস, আমার নবীর নূর, এটা আরেকটা প্রমাণ। কথা বল না কেন? বুরাক যেতে পারলো না কেন? আপনার আমার 14 গোষ্ঠী বাংলাদেশে 1000 বার বেচলেও 30,000 বছরের রাস্তা পার হইতে পারবো না। কথা বলেন না কেন? এক আসমান থেকে এক আসমান পর্যন্ত যাইতে পারবো না। সবচেয়ে মজার বিষয় হলো, আমার নবীটা কেমন নবী বুঝেন? অনেকে আবার কই নবী বলে আমরার মতো। নবী যে আজ থেকে 13,000 বছর আগে চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই, কারণ আমার মতো কেউ নাই। কারণ আমার নবী বেনজির বেমিসাল। যেরকম ঠিক না ঠিক? যারা সবকিছু মিলিয়ে নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদের কবরটা হবে কি? প্যারাডাইস, জান্নাত, অবর্ণনীয় সুখের জায়গা। আর যারা মানতে পারেননি, তারা পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু মনের অজান্তে এগুলো কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। আমি মুনাফিকের কবরে ছিলাম। কোন কবরে? মনে আছে আপনাদের? মুনাফিককে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, গায়েব থেকে আওয়াজ আসবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি মাটি রে, শব্দ করে একটা চাপা দেয় রে মাটি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাটিটা চাপা দিতে দেরি রে। ও আমার মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জীবনে নবী চিনতে ভুল করো না। নবী চিনতে যদি ভুল করো, তোমাদের পুরো ফিউচারই ভুলের মধ্য দিয়ে যাবে। এই জীবনে তুমি হয়তো বা কোনো না কোনো মানুষের দ্বারা তুমি উপকৃত হবে। কবর বড় ভয়ঙ্কর। ও বন্ধু, মাটিটা যখন চাপ দিবে, পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমার কি হবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে। এই পৃথিবীর বুকে তুমি ঘুষ দিয়ে একটা পয়সালা আনতে পারো, পিছনের দিক দিয়ে রাস্তা খুঁজে বেঁচে যেতে পারো, নদীর সাথে চলে যেতে পারো, জাম্পিং এর মাধ্যমে তুমি বিপদকে উপেক্ষা করতে পারো। কিন্তু বন্ধু, কবর তো ভয়ঙ্কর, তোমার উপায় থাকবে না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরে যখন তুমি অ্যারেস্ট হয়ে যাবে, তোমার পরিণতিটা কেমন হবে? আল্লাহ বলেছেন, যতই দুঃখ, যতই যন্ত্রণা, যতই চিৎকার তুমি করো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুমান হাবি গায়িবিন, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট
বিরুদ্ধে, সেদিন সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও পারবা না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তুমি কি উপরের বাঁশগুলো খুলে দৌড় দিতে পারবা? না না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ও বন্ধু, আল্লাহ ধরবো খুব শক্ত ভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, আল্লাহ ধরবে খুবই শক্ত ভাবে, হিসাব নেবে খুব কুইকলি। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আপনি না একটু আগে বললেন যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, সূরা ইনফিতরের মধ্যে এসেছে। হুজুর আপনি না বললেন একটু আগে আমাদের কাছে পৃথিবী সুন্দর, আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলাম আমরা, তাহলে আমাদের জন্য তো কঠোর কেন, আমাদের এত ভয়ঙ্কর পরিণতি কেন? বন্ধু, আল্লাহ কিন্তু আজ একটা করে থেমে যায়নি। নেগেটিভটা যেমন পজিটিভটা যেমন করেছে, তেমনি নেগেটিভ আপনাকে দিয়েছে। নেগেটিভ পজিটিভ পথে চললে যেমনি আপনার জন্য নিয়ামত বরাদ্দ দেওয়া হয়েছে, নেগেটিভ পথে থাকলে আপনার পানিশমেন্টটা হবে, সেই মেসেজ নবীজি দিয়েছে। বন্ধু, এটার কারণ হলো সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আমার আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনো, তুমি তোমার জীবনে কি জুলুম করেছো? এই জুলুম তুমি অন্যের উপর করনি, তুমি নিজের উপর নিজে জুলুমটা করেছো। এই জুলুম তুমি কি পরিমাণ করেছো, তুমি নিজের কাঠগড়ায় দাঁড়াও। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আমার আল্লাহ বলেছেন ওমালি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন কোনো বিপদে পড়বে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ doesn't like the unjust। কোন সাহায্যকারী নাই। আপনি তো মুনাফিকি করেছেন, নবীর সাথে দুশমনি করেছেন, কারণ নবীর প্রতি যার ভালোবাসা আছে তার মধ্যে সব চরিত্র সুন্দর। নবীর সাথে যার প্রেম নাই তার চরিত্র কখনোই সুন্দর করা যায় না, কারণ মানুষের জীবনে হাঁটতে হলে রাস্তা জানা লাগে। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে থাকতে হয়, ভালো শিক্ষা নিতে হলে ভালো টিচার থেকে টিচিং নিতে হয়। আমার নবীর চাইতে উত্তম টিচার আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু কবর নয়, ওই মুনাফিক যারা, জাহান্নামী যারা, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ও মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা গো, তোমরা সবাই মিলে শোনো, আল্লাহর কোরআনে এসেছে ওই মানুষগুলোর জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এত বিষাক্ত, এত কাটা যুক্ত রে, এই জায়গাটার নামটা কি? মাকোহাটি, ঠিক কিনা বলেন? মাকোহাটির জায়গায় এই মুহূর্তে যদি বন্ধু একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। আমি তো সালাম লেগে রেডি আছি। আলহামদুলিল্লাহ। আমি একটু ব্যতিক্রম, একটু চিন্তার মানুষ, বলছেন। আমি আবার ওই ঘড়ি ধরে ওয়াজ করি না। আমি মনে করি যে মাহফিলটাকে চাই, ওই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, হয়তো জীবনে আর আশা হবে না। এই খেয়াল করে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো টপিকস আকারে আলোচনা করার চেষ্টা করি। আপনারা শুরু থেকে একটু খেয়াল করেন আমি কতগুলো বিষয় নিয়ে কথা বলেছি এই পর্যন্ত। আপনার ঈমানকে টেকসই রাখার জন্য যেটা প্রয়োজন এটাও বলছি, আবার আপনি অপরাধ করলে যে পানিশমেন্ট পাবেন ভয়ঙ্করতা সেটাও তুলে ধরছি। সর্বশেষে আলোচনা করব মধুটা নিয়ে, প্রেমটা নিয়ে। সর্বশেষে বন্ধু আমার দিকে তাকান, এই মুহূর্তে যদি মুন্সিগঞ্জ মাকোহাটির জমিনে যদি একটা ফুটা জাক্কুম যদি পড়ে রে, গোটা
পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না। এই শ্রেষ্ঠ মানুষ কখনোই বাঁচার জন্য যে উপকরণ উপাদান দরকার এগুলো জমিন থেকে আর পাবে না, বিষাক্ত হয়ে যাবে। ওই জাহান্নামীদের জন্যই খাবারটা বরাদ্দ, মুনাফিকের জন্যই খাবার বরাদ্দ। শুধু এখানেই ক্ষান্ত নয়, ও বন্ধু তোমরা জানো না ভয়ঙ্করতা কত ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছে, ও মুনাফিকের দল সাবধান হয়ে আসো না কবরে, তোমার উপায় না হয়ে থাকবে না। কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওই মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বলেছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা আপনাকে খাইতে হবে। আগে এই জন্য বলে নিয়েছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন, the seeking of Allah is difficult। বাঁচার সুযোগ নাই, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না। এই পৃথিবীর বুকে মানুষ যখন পরিশ্রম করতে করতে টায়ার্ড ফিল করে, তখন বলে আমাকে একটু পানি দাও। টিউবওয়েলের পানি দিলে বন্ধু খেলে তৃপ্তি আসে না, আমাকে মোটর থেকে দাও, এটা খাইলেও তৃপ্তি আসে না, তোমাকে ফ্রিজ থেকে দাও, সেটাও না, আইসক্রিম লাগবে, আছে না নাই? কিন্তু বন্ধু তুমি তো মুনাফিক, জীবন ভর তুমি নবীর সাথে বিরোধিতা করেছো। আমার দিকে তাকাও, আল্লাহ বলেছেন সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে তোমাকে মদিনায় যেতে হবে, মদিনা ওয়ালা ছাড়া তোমার বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ পাইছো নবীর কারণে, কোরআন পাইছো নবীর কারণে, তুমি এসেছো নবীর কারণে, এই পৃথিবীতে যত নিয়ামত নবীর কারণে। আমি তোমাদের আকীদা যাদের গলদ আছে তাদেরকে বলি, নবীকে যারা ছোট করো তোমরা আমার ওয়াজটা একটুখানি শোনো। বন্ধু কালেমার দিকে আমি নজর দিলাম, অবজারভেশন করলাম, অবজারভেশন করতে করতে দেখলাম কালেমার মধ্যে রহস্য ঘেরা দুইটা দিক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা দিক? খেয়াল করেন কয়টা? আল্লাহর হাবিবের প্রেমটা দেখেন, মর্যাদাটা দেখেন। কালেমার মধ্যে দুইটা দিক। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কালেমার দিকে তাকায়া দেখ, কালেমার মধ্যে তাকায়া দেখ, আমি আছি আমার হাবিবকেও রেখেছি অত্যন্ত প্রেমময় জায়গায়। বলে কেমনে রাখছি হুজুর? আল্লাহ কয় কালেমাতে আমি আছি, আমার হাবিব আছে। দিক কয়টা? দুইটা। তুমি সৃষ্টি জগৎ ঘেটে দেখো, আমি প্রত্যেকটা জায়গায় দুইটা রাখছি, তিনটা কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? মামা জিহ্বা একটা। জিহ্বা বলে একটা কি? কোথায়? এদিক তাকান, এটা আমারটা দেখেন, এটা 1 নাম্বার বাটপা। আমি এটার বাটপার হিসেবে চিনি। এইটাই শেষ করে দিছে মুসলমানের চরিত্র। এটাই যখন লাভ দেয় মুসলমানের মাথা ঠিক থাকে না। তো গরুর গোস্ত লাগবো, পেহাতো নাই, কি করবো? আরেক বেটার কাছে ডাব পাইলে বেচছে গরুর গোস্ত। এটার আমি বাটপার হিসেবে চিনি। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে এই পর্যন্ত আসে, ঠিক না রে ভাই? এটার পিছনে আরেকটা আছে আলা জিহ্বা। ওইটা যদি না থাকে মানুষ কথা বলতে পারে না। তাইলে জিহ্বাও কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহকালে পরকালে। এই যে এখানে দেখেন, মোটা চিকন, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা। আমার আল্লাহ ডেকে ডেকে কয়, এইটা খেয়াল করে দেখো, এই প্রেম হলো কালেমার প্রেম। আমি আছি একদিকে, আমার হাবিব আছে একদিকে। এই কারণে সৃষ্টি জগৎ সাজাইছি দুইটা দুইটা দিয়া। সেই নবীটা আমার।
এলাকাবাসীর, আমার ভাই, আমার বাবা গো, আমি তোমাদের শত্রু নই, আবারও বলছি তোমাদেরকে বাঁচাইতে আসছি রে আমি। আমার কথাগুলো শোনো প্রেমময় হয়। একবারে সহজে বলি, আর একটা রহস্য কালিমায় আল্লাহ এবং আল্লাহ রাসূল, তাওহীদ এবং রিসালাত। আল্লাহর নামে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নকতা নাই। আমার নবীর নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার মধ্যে কোনো নকতা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এক পাশে আছি আমি আল্লাহ, আর এক পাশে আছে আমার হাবিব। ওই দুইটা নামের মধ্যে হরফ আছে 8টা, উপরে নিচে কোনো নকতা নাই, ডিজাইনটা পুরো একই রকম, সেম টু সেম। এই আমার নামে 4 হরফ, হাবিবের নামে 4 হরফ, 4 4 মিলে হলো 8। আমি এই 8-এর সাথে মিল করে আমি এবং আমার হাবিবের প্রেমিকদের জন্য জান্নাত বানিয়েছি 8টা। আরে আশিক তো 4-5 পড়ে আছে রে। আল্লাহ তুমি আশিকদেরকে তোমার হাবিবের সবচেয়ে আশিক হিসেবে কবুল করে নাও। বিশেষ করে যুবক ভাইদেরকে আমার মদিনা ওয়ালা বানাইয়া দাও। যুবক তোমরা মদিনাওয়ালা হয়ে যাও। এই মুন্সিগঞ্জ মাকোহাটির যুবকদেরকে বলছি, মদিনাওয়ালা হয়ে যাও। তোমাদের জন্য গুড নিউজ, আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন মুন্সিগঞ্জ মাকোহাটির যুবক, আমার নবীর প্রেমিক হয়ে কবরে যাও, আমার নবী তোমার সুপারিশ করা লাগবে না। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই তোমার জান্নাতে লিডার হয়ে যাবে, তোমাকে রিসিভ করার জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে। মজা কিনা? মজা। আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে বুঝতে পারছেন? এবার মা বোনেরা রাগ করবো না যে ফুলাফাইনের জান্নাতের লিডার আছে, আমরা একটা কই। আমার নবী বলছে আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে লিডার হবে মা, খাতুনে জান্নাত ফাতেমা। তাইলে সব জায়গায় আমার নবী এবং নবীর আহলে বাইতের দরকার আছে। যাদের আকীদা ঠিক আছে তারা তাদের কাছে যায়, আর যাদের আকীদা ঠিক নাই, নবী তো মানে না, আহলে বাইত তো অনেক দূর। ঠিক কি বলে? আরো জোরে বুঝতে পারছেন আমার কথা? আরো জোরে বন্ধুনি আমার দিকে তাকান, দিকে তাকান। পানির যখন তৃষ্ণা লাগবে, এটা জায়গায় পড়ে আসি, আর একটা রহস্য খুঁজে বের করে দেই। জান্নাত আপনি দিবেন 2টা 4 4 8। আল্লাহ রাসূল বলেছে তখন জান্নাত চাইবা তখনই জান্নাতুল ফেরদাউস চাইও। সুবহানাল্লাহ কয় না? কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 12 মিলে হলো 24। আমার আল্লাহ কয় ডাক দিয়া ওই 24 হরফের সাথে মিল রেখে কালেমার মধ্যে 24টা হরফ, 24-এর সাথে মিল রেখে সারা দিন সাজিয়েছি 24 ঘন্টা দিয়ে। নবীর বাদ দিলে উপায় আছে? আছে। সব জায়গায় আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। পানির তৃষ্ণা লাগবে বন্ধু, কি লাগবে? পানির যখন তৃষ্ণা লাগবে রে, এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে জাহান্নামী মুনাফিকদেরকে, মাথায় যখন ঢেলে দেওয়া হবে পেটের মধ্যে এসে ঢুকবে, ঢুকতে দেরি রে। 2 পায়ের মধ্যখান দিয়ে, 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে সব কিছু বের হতে থাকবে। চিৎকার, যন্ত্রণা, হাহাকার বাড়ি হয়ে যাবে সবকিছু, কিন্তু লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, আমাহুমান হাবিব ইবিন, পালাইতে পারবা না। এবার বুঝেন কোন দিকে যাবেন? প্রেমের দিকে। কোন দিকে? প্রেমের দিকে। আরো জোরে কম। গুরাস না কেন? তারা সব দিয়ে আসে কেন? আমি একটা গজল গাইবো, আমার নিজের লেখা, আমার নিজের লেখাটা পড়ে গাই। আগে একটা গজল গাইবো আমার বেশি প্রিয় অন্যজনের লেখা, একটু শুনবেন? শুনবেন? শুনান শুনান। আমি একটা গজল গাই, আপনার আমার সাথে গাইতে পারবেন? তারপরে ওয়াজে ঢুকবো, এমনি একটু ওয়াজ করবো, তারপরে শেষ করে দিব। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে, লাখো সালাম কদু
নবী লাখো সালাম কুদুমি নবী জুড়ে অনেকে হাত তুলে নেই, হাতটা নিচু করে বসে রয়েছে, একবারে সোজা করে। এই তো সুন্দর হয়েছে না? সবাই হাতগুলো তুলে এইভাবে নাড়াবেন, আমি গজল গাই। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে লাখো সালাম তুমি। সবাই আছো গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে লাখো সালাম তুমি নবী লাখো সালাম তুমি নবী লাখো সালাম। মারহাবা বলেন, হাদিয়া লাগবে না তো? আরে বাবা রে দেন, মারহাবা বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ওগো নবীজি কেমন করে তোমায় দেখি, বলেন না সবাই, বলেন না আপনারা বলেন ওগো নবীজি কেমন করে তোমায় দেখি, আছো তুমি তুমি ওই মদিনায়, আছো তুমি তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, কেমন করে দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, বলেন পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি বলো তোমায় দেখি। মারহাবা বলেন না? কথাগুলো দেখে খেয়াল করছেন? নবীজি দুই সঙ্গীকে সাথে নিয়ে আসে না? কথা বলেন আছে না নাই? আরেকজন বলেন। আবার আসেন সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু একজন লেখক, আপনারা জানেন কিনা জানেন না, অনেক লিখেছি নবীর প্রেমের গজল, গাইতে থাকবো রাত শেষ হয়ে যাবে কিন্তু গজল শেষ হবে না। এটা প্রেমের কারণে। দেখবেন উচ্চ শিক্ষা শিক্ষিত লোক আছে কিন্তু কলম ধরার ক্ষমতা, যিনি কলম ধরতে পারে মনে রাখবেন তিনি হলো মদিনা ওয়ালার প্রেমিক। ঠিক না বলেন? আরো জোরে বলেন। আমি একটা গজল লিখেছিলাম একবারে কানতে কানতে, রাত্র প্রায় 2 থেকে 2:30 3টা বাজবে, তখন আমি কানতে কানতে একটা গজল গেয়েছিলাম, লিখেছিলাম। আমি গজলটা একটুখানি গাইব, আপনার কথাগুলো খেয়াল করবে। এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, তুমি ছাড়া তুমি আমি যে বড় একা, এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, প্রেমিকে ছিড়ে হাবুসের বেলায় চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল রাসূল তোমার প্রেমের আলো, বলেন প্রেমিকে ছিড়ে হাবুসের বেলায় চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল রাসূল
তুঝে সুন্দর নূর নবীজি নামটি মধু আকা। মারহাবা। কেন বলছি জানেন? এই গজলটা যখন লিখছি প্রতিদিন ওয়াজ করতে করতে জান শেষ, এতে শেষ করে যান চট্টগ্রাম থেকে আইসা পরে আবার 2 দিন আসতে হবে আবার ঢাকাতে। আমি যখন এই গজলটা লিখছি, লেখার পরে আমি চাইয়ে দেখছি, আমার লেখা শেষ হওয়ার পরে দেখছি আমার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কেন জানেন? যে হাফসির বেলালের হৃদয়ে আমার নবীর প্রতি এত প্রেম ছিল, যেই প্রেমের কারণে আমার নবীর প্রেমিক বেলাল নবীজি মেরাজে গেছে, নবীজি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ দেখেছে, অথচ বেলাল এখনো পৃথিবীতে সশরীরে জিন্দা। শেষ করে দিব। না 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 বলেন এদিকে তাকানো ওদিকে কানাকানি করে এদিকে তারপরে না করে জিগাই মুক্তারপুরে বলে আছে হুজুর জেনে আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমার জন্য সুযোগ হয়েছে, আমার যে বিষয়টা আমি এটা বোঝাইতে পারতেছি। আপনারা বিরক্ত হন না তো? আমি একটু আগে বলেছিলাম আমরা রাতের ডিনার করবো আজকে। কি করব? রাতের ডিনার করব। কে শিখিয়েছে এটা? আমার রাসূল শিখিয়েছে। রাতের ডিনারটা কি বলবো? আমার সাথে আপনারা একটু ডিনারটা করে নেন। এই সবাই দয়া করে বসেন এবং মহব্বতে, এটা রাতের ডিনার, মানে জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমায় নূরের ফজল জগৎ করলেন ও জালা। নবী আমায় নূরের ফজল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতি বাণী ছুটে আসিলেন কবুলি ওয়ালা। শাহাদাতি বাণী ছুটে আসিলেন কবুলি ওয়ালা। মক্কাতে ফুটি নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলুন আওয়াজ করে আলহামদুলিল্লাহ। ওই যে ওয়াজের মাঝখানে বলেছিলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এদিকে দেখেন, এটা হলো বডি, ভিতরেরটা হলো সোল। তারা তো একবার কইছিলাম আপনারা আরেকটু কষ্ট করে লড়বেন নি। ওই যে দেখেন আমার ভাইয়েরা এসে দাঁড়াই রয়েছে, তাদেরকে তো একটু বসতে দেওয়া উচিত। আসেন আসেন সবাই আসেন। আমি আমার মা বোনদেরকে বলবো, তাফসীর হয়, হাদিসের কি তাফসীর হয় না? কথা বলেন না কেন? ব্যাখ্যা বিশ্লেষণ হয় না? তাহলে তুমি কেন বলো না একটু চিন্তা করে কথা বলবা, তোমার চিন্তায় যেন কোনো ত্রুটি না থাকে। বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আরো সহজ করে দেই রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন তোমার বাড়ির আগে নাই যদি কোনো পুকুর থাকে, খাল থাকে, নদী থাকে, নবীজি বলে দিয়েছেন কোন জলাশয় যদি থাকে, ওইটার মধ্যে যদি তুমি দৈনিক 5 বার যদি তুমি গোসল করো গো, তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। কথা বলে না? ময়লা থাকবে না, ময়লা থাকবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো গো, তাহলে তেমনি তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। তবে রহস্যজনক একটা আমল হলো জুমার নামাজ। এখনকার ছেলেরা যেভাবে জুমার নামাজ পড়ে, নামাজ দিয়ে আল্লাহ পাবে না। জুমার দিনে তুমি নামাজ পড়ার নিয়মটা কেমন তোমরা জেনে নাও। সব
দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে, সবচেয়ে দামি পাঞ্জাবি গায়ে লাগাতে হবে, সবচেয়ে দামি বা কম দামি হোক আতর লাগাবা, আতর লাগাইয়া সবার আগে তুমি মসজিদে চলে যাবে, সামনের কাতারে বসবে, তোমার আমল নামায় দেওয়া হবে ওট সাদকার সওয়াব। তুমি নামাজে বসে রইলা, সকল আমল সম্পূর্ণ করে, সকল আমল সম্পূর্ণ করে মসজিদ থেকে নবীজি বলেছেন সবার আগে তুমি মসজিদে চলে আসো এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি বাড়ি যখন রওনা দিবা গাড়ি দিয়ে যাইও না, যদি শক্তি থাকে হেঁটে হেঁটে যাইও, তোমার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। নামাজ পড়ো, যেই নামাজের মাধ্যমে খোঁজো তুমি তোমার মাওলাকে। যুবক তোমরা জিন্স প্যান্ট পরো, আমার দিকে তাকাও যুবক, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। বন্ধু তুমি শুধু নামাজ পড়লে চলবে না, শরীয়তের যে কন্ডিশন মেনে পোশাক পরতে হবে, শরীয়তের কন্ডিশন মেনে পবিত্রতা অর্জন করতে হবে, মানসিকতাকে স্থির করতে হবে। আমার দিকে তাকাও বন্ধু, তোমার নামাজের সমস্যা, একদিকে তোমরা নামাজে ঢোকার আগে প্রস্রাব করো দাঁড়াইয়া, যেই প্রস্রাব করে পানি খরচ করো পবিত্র হতে পারো না, অনেক হাঁটাহাঁটি করবে ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমার প্রস্রাবটা একটা ফোঁটা ফোঁটা করে ঝরে। পুরুষের প্রস্রাব সহজে থামে না, একটু একটু করে হেঁটে দেখবার একটা ফোঁটা চলে এসছে, এটা ইট বা পাথর বা বন্ধু তুমি টিস্যু নিবা, তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারবা। সবচেয়ে বড় মজার খবর, তুমি সবচেয়ে বড় জঘন্য খবর, তুমি পোশাকটা উপর দিয়ে নাভির নিচে পড়লা, নিচে দিয়ে টাকনো নিচে পড়লা, নামাজ পড়লা, নামাজ হবে না। হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন লোক এসে নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো, ওযু করে এসে তিনি আবার নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি ওযু করতে গেলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। 3বার বলার পরে এবার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো বারবার কেন বলতেছেন ওযু করার জন্য? আমার নবীজি বললেন চাইয়া দেখো তার পোশাকটা টাকনোর নিচে চলেছে, এই কন্ডিশনে পোশাক দিয়ে যদি নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহ মিলবে না, কারণ এইভাবে পোশাক পরা শরীয়তের বিধানে মানা, এইভাবে পোশাক পরা নাভির উপরে এবং নাভি বরাবর অথবা নাভির উপরে টাকনোর উপরে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বন্ধুরা আমার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন নাভির উপরে রাখবেন অথবা টাকনোর উপরে, এই দুইভাবে রাখা আপনার আমার জন্য ফরজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক আমি বলে যাই টকটকে লাল শার্ট, টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল পাঞ্জাবি পরো না। এটা জুমার দিনে দেখছি অনেক যুবকেরা টকটকে লাল জামা পরে যায়। আমার নবীকে এক ব্যক্তি টকটকে লাল জামা পরা দুইটা জামা পরা সে নবীকে সালাম দিলেন, আমার নবীজি তার সালামের জবাব দেয় নাই। নবী কেন গো? কারণ সে যে পোশাক পরেছে এটা মাকরুহে তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আপনি যদি সব কিছু মিলিয়ে নামাজ পড়তে পারেন, আমি আপনাদেরকে বলবো পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে যাবেন। আমার দিকে তাকান, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী যখন আমি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যখন আমি হাইওয়ে রোডে উঠলাম, ও বন্ধু 1/1 রোডের মাঝখানে গাছ আসেনি? আপনারা দেখবেন এখন যেখানে যাবেন ধীরে ধীরে গাছের পাতা ঝরতে। একটা ডাক দিয়ে বলল ছাত্রকে, তুমি তো জানো না আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের সাথে আমি প্রেমের ডুরি লাগিয়েছি। কেমন করে লাগিয়েছেন গো? আমি এত মনোযোগ দিয়ে নামাজটা পড়তেছিলাম, এত মনোযোগ সহকারে প্রেমময় ভাবে আমি কোরআন তেলাওয়াত শুরু করছিলাম। ওরে আমি যখন নামাজে দাঁড়াইয়া আমি কোরআন তেলাওয়াত যখন আমি শুরু করলাম, আমি এত মুগ্ধ হয়েছি, এত মধু আমার কলিজায় বন্ধু লেগেছে, কলিজা শীতল হয়ে গেছে। ওই নামাজের স্বাদের কাছে ওই বিষাক্ত পোকার কামড় আমার কাছে নাথিং মনে হয়েছে। এই নামাজ পড়লে বন্ধু আপনি মানুষের মতো মানুষ হবেন। হাজার চেষ্টা করলেও গোটা পৃথিবী আপনার হাতে তুলে দিলেও আপনি কখনোই বন্ধু পথভ্রষ্ট হবেন না। এসাম ইবনে ইউসুফ খেয়াল করে দেখেন,
ইসলাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি কেমন করে নামাজ পড়েন? কই তুমি জানতে চাও? কই হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই, কেমন করে আপনি নামাজ পড়েন? তিনি বললেন, আমি নামাজ পড়ি কেমনে শোনো। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফজরের পোলের উপর দাঁড়াইছি। এটা কি বুঝাইছে জানেন? নি মনোযোগ বুঝিয়েছে, ধৈর্য বুঝিয়েছে, মানসিকতা বুঝিয়েছে। আপনার আমার নামাজে কত দিকে মন চলে যায়। ও বন্ধু, ওই নামাজের জন্য খবর হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক কিনা বলেন? আরো জোরে। তিনি বললেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফজরের পোলের উপর দাঁড়াইছি। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় খানায় কাবা যেন আমার চোখের সামনে। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত। আপনারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই এদিকে তাকান। আপনার আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমাদের মাহফিলের যিনি আজকে চিফ গেস্ট হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এদিকে তাকান, উনি আমার সামনে। আরো বেশ কয়েক বছর আগে, আমি তো তখন আরো ছোট,